সবাইকে ফিয়াদা টকারে আরও একবার স্বাগত। বর্তমান সময়ে আপনারা বেকারত্বকে কিভাবে দেখেন বলুন তো? এই যে বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে বেকার থাকা, এটা কিন্তু অনেকটাই মানসিক দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনলাইন ব্যবসা, কন্টেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং ইত্যাদি অসংখ্য সুযোগ রয়েছে। কেউ চাইলে নিজের প্রতিভা বা দক্ষতা ব্যবহার করে আয় করতে পারে অনায়াসে। তবে অনেকেই শুধু বিনোদনের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সময় নষ্ট করে। পরিকল্পনার অভাব, আত্মবিশ্বাসের ঘাটতি এবং প্রযুক্তির সৎ ব্যবহার না জানাই তাদের পিছিয়ে রাখে। তাই সোশ্যাল মিডিয়ার যুগে বেকারত্ব না থাকলেও সচেতনতার অভাবে অনেকে বেকার থেকে যায়। একটা সময় ছিল উচ্চশিক্ষিত যুবকদের একটি বড় অংশ বেকার বসে থাকত। লেখাপড়া শেষে তারা চাকরির জন্য বছরের পর বছর অপেক্ষা করত, কিন্তু কাঙ্ক্ষিত চাকরি খুঁজে পেত না। ফলে তারা চরম বিষণ্ণতায় ডুবে যেত। বেকার জীবনের যন্ত্রণা আসলেই অসহনীয়। শিক্ষিত হয়ে কোনো ধরনের জীবিকার উৎস না পাওয়া আরও বেশি কষ্টকর। প্রতিনিয়ত এদেশের যুবকরা বিপদসংকুল পথে উন্নত দেশে পাড়ি জমাতে গিয়ে প্রাণ হারাচ্ছে। অবৈধ পথে ইউরোপ ও আমেরিকা পাড়ি দেয়া তরুণদের মধ্যে বাংলাদেশ এখন বিশ্বে একেবারে প্রথম কাতারে। দক্ষিণ আফ্রিকা ও পশ্চিম ইউরোপেও অভিবাসী হতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে এদেশের বহু যুবক। ভূমধ্য সাগরে সলিল সমাধি হলেই তার বড় একটা অংশ বাংলাদেশি। এছাড়া আদম ব্যাপারী সিন্ডিকেটের কবলে পড়ে নিঃস্ব হয়ে যাওয়া যুবকের সংখ্যা বহু। শুধু তাই নয়, অনেকে তাদের হাতে পণবন্দী হচ্ছে, মোটা অঙ্কের বিনিময়ে ছাড়া পাচ্ছে। অনেকে মুক্তিপণের টাকা পাঠিয়েও মুক্তি পাচ্ছে না। দেশে থাকা শেষ সম্বল ভিটে বাড়ি বিক্রি করে একেবারেই সর্বশান্ত হচ্ছে। বাংলাদেশের মতো সীমিত সম্পদের দেশে একটা শিশু জন্ম থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত যে ডিগ্রি অর্জন, মা বাবাকে অপরিসীম ত্যাগের পাশাপাশি অনেক সম্পদও কিন্তু ব্যয় করতে হয়। এতে কাঠ খড় পুড়িয়েও যখন বেকারত্বের গ্লানি বয়ে বেড়াতে হয় উচ্চশিক্ষিত তরুণকে, তখন হতাশার ছায়া নেমে আসে পুরো পরিবারে। আজকাল প্রায়ই দেখা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আত্মহত্যা করছে। কারণ হিসেবে থাকে প্রতিষ্ঠিত হওয়া নিয়ে দুশ্চিন্তা এবং স্বপ্নভঙ্গ। বর্তমানে চাকরির বাজারে চাহিদার সঙ্গে শিক্ষা ব্যবস্থা সঙ্গতিপূর্ণ না হওয়ায় শিক্ষিত বেকার বেড়েই চলেছে। আমাদের শিক্ষা ব্যবস্থা জনশক্তিকে জনসম্পদে পরিণত করতে পারছে না। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পড়াশোনা করেও প্রযুক্তিগত দক্ষতার অভাবে অনেকেই বেকার থেকে যাচ্ছে। এই দক্ষতার ঘাটতি দেশকে শ্রমশক্তিতে পিছিয়ে দিচ্ছে। বেকারত্ব যে কোনো দেশের জন্য অভিশাপ স্বরূপ, এটা আমরা অনেক ভালোভাবেই জানি। শিক্ষিতদের একটি বড় অংশ কর্মহীন হলে দেশের পাশাপাশি অর্থনীতিও পিছিয়ে থাকে। অর্থনীতির চাকা হঠাৎ উল্টো ঘোরা শুরু করে, দারিদ্র্যের সংখ্যা বাড়ে, ভবিষ্যৎ প্রজন্মের পথ কালো মেঘে ঢেকে যায়। তাই এখনই সময় শিক্ষিত বেকারের প্রতি নজর দেওয়া এবং তাদের উপযুক্ত কর্মসংস্থান করে দেশের অর্থনীতির চাকা গতিশীল করা। সেজন্য শুধু চাকরির পেছনে ছোটা নয়, উদ্যোক্তা হওয়ার পথও প্রশস্ত করতে হবে। উদ্যোক্তা তৈরির জন্য উৎসাহিত করতে হবে। তাছাড়া শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় জোর দিলে কর্মসংস্থান বাড়বে। আমাদের সমাজে সরকারি চাকরিকে সোনার হরিণ হিসেবে অবহিত করা হয়। এই দৃষ্টিকোণ আমাদের পাল্টাতে হবে। একজন বেকারের পূর্ণ সুযোগ রয়েছে দেশের যে কোনো সেক্টরে কাজ করার। বর্তমানে শুধু সরকারি চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা বা বেসরকারি অনেক সেক্টরে কাজ করার সুযোগ রয়েছে। আবার ঘরে বসে ফ্রিল্যান্সিং করেও বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে। কিন্তু অনেকেই বেকার থাকছেন এই কারণে তাদের হোপ হচ্ছে ৯টা ৫টা অফিস করা। তারা ধরেই নেয় যে যখন আমি এই রুটিনে নিজেকে বাঁধতে পারবো না তখনই আমি বেকার। সম্পূর্ণ ভুল। সেই সময়টা এখন আর নেই। এখন আপনার কাজের জায়গা অনেক প্রশস্ত। বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ার কারণে এত বড় একটা প্ল্যাটফর্ম, আপনি আপনার যে কাজে দক্ষতা দেখাতে পারবেন, আপনি নিজেকে যেটাতে স্কিল সম্পূর্ণ করতে পারবেন, আপনি সেটা নিয়েই এগিয়ে যেতে পারবেন। তাই এখন আর শুধু ওই রুটিন বেঁধে অফিস করা, এটার মধ্যেই বেকারত্ব আটকে থাকছে না। চিন্তা করতে হবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে।
অর্থাৎ আপনার আশেপাশে কিভাবে মানুষ কাজ করছে, কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করছে, সেই বিষয়গুলো আপনি দেখেন, সেটা ফলো করেন। আপনি অনুকরণ করবেন না, আপনি হয়তো সেখান থেকে আপনার বিষয়গুলো কি কি ভালো লাগছে এবং সেই বিষয়ের কোনটা আপনার মধ্যে আছে বা সেটাকে নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন, সেটা আপনি পিক করতে পারেন। রুটি রুজি আসলে সবসময় যে মানুষকে আনন্দ দেয় তা না। অনেকেই আছে যে জবটা করছে সেখানে হয়তো তার রুটি রুজির প্রসঙ্গেই সে আটকে থাকছে, হয়তো সেই কাজে সে আনন্দ পাচ্ছে না, কিন্তু একটা আইডেন্টিটি আছে, এজন্য সে কাজটা করে যাচ্ছে। এই কারণেই কিন্তু মানুষ তার নির্দিষ্ট যে জব তার বাইরেও এখন অনেক কাজ করছে। কেউ ছোট ছোট ব্যবসা করছে, কেউ ছোট ছোট হ্যান্ডিক্রাফটের কাজ করছে। বিভিন্নজন যে যে দিকে পারদর্শী তারা নিজেকে খুঁজে বের করে নিজের ভেতরের সত্তাকে বুঝে সেই অনুযায়ী কিন্তু কাজ করছে, এবং সেই সুযোগটা তৈরি করে দিয়েছে এই প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া। আমাদেরকে বিভিন্ন ধরনের উইং খুলে দিয়েছে, শুধু নিজেকে ফাইন্ড আউট করতে হবে আমরা কোন বিষয়ে পারদর্শী। তাই সেই সেক্টরগুলোর জন্য নিজেকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে। তা না হলে বেকারত্বের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে সমাজে সন্ত্রাস, চাঁদাবাজি, নারী নির্যাতন, কিশোর গ্যাং, মাদক গ্রহণ, মাদকের চোরা কারবার, এমনকি ছিনতাই সহ সব ধরনের অপরাধের চিত্র ঊর্ধ্বমুখী হবে। সামনে অর্থনৈতিক অবস্থা কি হবে তাও আমরা জানি না, তাই সামাজিক অস্থিরতাও অনেক গুণ কিছু কিছু ক্ষেত্রে বেড়ে গেছে। এই বেড়ে যাওয়ার থেকে আপনার নিজেকে নিজেই বের করে আনতে হবে। অনেকে বলতে পারেন যে সোশ্যাল মিডিয়ায় তো নাচা গানা, একেবারেই ভুল ধারণা। সবাই কিন্তু নাচ গান করছে না, যে যার মতো তার কাজের জায়গাটা খুঁজে নিয়েছে, তৈরি করে নিয়েছে। বিভিন্ন অ্যাঙ্গেল আছে, আপনার কি একটা অ্যাঙ্গেল আপনি খুঁজে পাচ্ছেন না? আপনি ভাবতে পারেন যে ঠিক আছে আমি হয়তো ফুড ব্লগিং ভালো করি, কিন্তু আমি যে জায়গাটা নিয়ে করব সেই জায়গাটা কেউ একজন করে ফেলেছে। এমনও তো হতে পারে যেই ফুড ব্লগার একটা জায়গায় গিয়ে যেটা পিক করে এনেছে তার আশেপাশে আনাচে কানাচে আরও কিছু ফুড ব্লগিং করার সুযোগ হয়তো রয়েছে, সেটাও তো আপনি পিক করতে পারেন। একই বিষয় কিন্তু অনেকভাবেই করা যায়। সবাই একরকম ভিডিও করবে, সবাই একরকম কথা বলবে, তা কিন্তু হয় না। ভেরিয়েশন এমনিতেই এসে যায়, কারণ আপনার মধ্যে যা আছে আরেকজনের মধ্যে হয়তো তা নেই, আবার আরেকজনের মধ্যে যা আছে তা হয়তো আপনার মধ্যে নেই। তাই ভেরিয়েশনটা সেখান থেকেই তৈরি হয়ে যায়। ইচ্ছাশক্তি এক্ষেত্রে অনেক বড় একটা বিষয়। আপনার আগ্রহ থাকতে হবে, ইচ্ছাশক্তি যদি থাকে তাহলে আপনি যে কোনো বাধা ডিঙিয়ে সামনে এগিয়ে যেতে পারবেন। এক্সাম্পল হিসেবে বলতে পারি যে আমি প্রায় সময় কিছু ভিডিও আমার সামনে আসে, তার মধ্যে দু একটা ভিডিও যে আমাকে এত অনুপ্রাণিত করে, বিশেষ করে কিছুদিন আগেও দেখলাম যে বাবা ছেলে একদম ফিল্ডে কাজ করে, অর্থাৎ বলতে গেলে কৃষক। বাবা কৃষক, ছেলে তাকে হেল্প করছে, বিভিন্ন ধরনের কাজে সাহায্য করছে। সেখানে বসেই ছেলেটার এতটাই চেষ্টা, সে অনর্গল সেখান থেকে ইংলিশে বর্ণনা করে কন্টেন্ট ক্রিয়েট করছে। কিছুই না, তার বাবাকে যে কাজে হেল্প করছে সেই বিষয়টা নিয়ে, সামনে যে ফসলের মাঠ সেই বিষয়টা নিয়ে, দূরে হয়তো কিছু একটা দেখা যাচ্ছে সেই বিষয়টা নিয়ে সে ইংলিশে কথা বলে কন্টেন্ট ক্রিয়েট করছে, এবং তার অসংখ্য সাবস্ক্রাইবার, অসংখ্য ভিউয়ার্স, অভাব নেই। কারণ ওই রকম একটা পরিবেশে থেকে সে নিজেকে বের করে আনার চেষ্টাটা সে করেছে। একই রকমভাবে আরও একটা দেখেছি যে ট্রাক্টর চালায়, সে ট্রাক্টর চালিয়ে অনর্গল ইংলিশে কথা বলছে, গ্রামের মানুষ তাকে ঘিরে ধরে রাখছে, কারণ গ্রামের এত প্রত্যন্ত একটা গ্রাম থেকে সে এরকম ভিডিও মেক করছে, গ্রামের মানুষই অবাক হয়ে যাচ্ছে যে সে কিভাবে ইংলিশে অনর্গল কথা বলে যাচ্ছে। এটার পেছনে একমাত্র কারণ হচ্ছে ইচ্ছাশক্তি। আপনার চাহিদাটা থাকতে হবে। আপনার মধ্যে যদি ইচ্ছা শক্তি থাকে আপনাকে কেউ আটকাতে পারবে না। বিশ্বাস করেন, আপনি এগিয়ে যেতে পারবেনই। এছাড়া আরও একটা দেখলাম যে বরিশালের ভাষায় একজন বয়স্ক মুরব্বী একজন, তিনি রান্না করছেন অনর্গল, তিনি তার আঞ্চলিকতায় খুব মজা করে রসিয়ে কথা বলছেন এবং রান্না করছেন। প্রচুর ভিউয়ার্স তারা দেখছে, কারণ আনন্দ পাচ্ছে, এবং তিনি রান্নার খুঁটিনাটি বিষয়গুলোও বলছেন। এটা কিন্তু ইউনিক, মানে এক একজন এক একভাবে তার কাজের ইউনিক দিকটা
তুলে আনছে, আপনাকেও সেই চেষ্টাটা করতে হবে। আর মনে রাখবেন, আপনি আসলে কোনো কম্পিটিশনে যাচ্ছেন না, এটা সম্পূর্ণ আপনার কাজ করা প্ল্যাটফর্ম। আপনি যেভাবে মনের কথা বলতে চান, যেভাবে গুছাতে চান, যেভাবে কাজটা দেখাতে চান, সেভাবেই করতে পারবেন, কেউ আপনাকে বাধা দিবে না। শুধু আপনি মনে রাখবেন কাজটার মধ্যে যেন আপনার আগ্রহ যে আছে, আপনার উপলব্ধিটা যেন থাকে এবং কাজের মধ্যে যেন পরিচ্ছন্নতা থাকে। কোনো অপ্রাসঙ্গিক বিষয় টানবেন না, কোনো এলোমেলো বিষয় টানবেন না, তাহলেই দেখবেন আপনার কাজগুলো একটু একটু করে ভালোর দিকে যাবে। শুরুটা করা জরুরি, শুরুটা করতে হবে। একদম আমার নিজের কথা যদি বলি, আমি কিন্তু জব করছি এবং বেশ দীর্ঘ সময় ধরেই জবে আছি। আমি শিক্ষকতা পেশায় আছি, আমি নিউজে আছি। তারপরও আমার মধ্যে এক ধরনের তাড়না কাজ করলো সোশ্যাল মিডিয়ায় কাজ করার, অর্থাৎ এই প্ল্যাটফর্মটা আমি কাজ করব। কেন? আমি আমার রুটি বা আইডেন্টিটির জন্য হয়তো প্রফেশনে আছি, কিন্তু সেখান থেকে হয়তো আমি যে আনন্দটা চাচ্ছি কাজের, সেই আনন্দটা হয়তো পুরোপুরি পাচ্ছি না। এর চেয়েও হয়তো কোনো কিছু আমি চাচ্ছি। সেই জায়গা থেকে আমি এই সেক্টরে ৩-৪ বছর ধরে কাজ করছি এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আপনাদের সাথে নিয়েই আমি অনেক দূর যেতে চাই। আমার লক্ষ্য অনেক দূরে যাওয়া। আপনাদেরকে যেভাবে আমি সাথে পাচ্ছি, আমার পাশে পাচ্ছি, আপনাদের উৎসাহ উদ্দীপনায় অবশ্যই ইনশাল্লাহ আমি আরও অনেক দূর যেতে পারবো। এই বিশ্বাস আমি ধারণ করি এবং সেই চেষ্টাটাও করি। শুধু বিশ্বাস নিয়েই বসে নেই, বিশ্বাসের সাথে সাথে আমার চেষ্টাটাও আমি অব্যাহত রেখেছি। তো আপনারা দোয়া করবেন অবশ্যই। আমি আমার মন থেকে যেহেতু চাচ্ছি এবং আপনাদের সাপোর্টটা পাচ্ছি, অবশ্যই আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। লক্ষ্য ঠিক করতে হবে। লক্ষ্য ঠিক করলে এবং সেই অনুযায়ী পরিশ্রম করলে আপনি সেখানে পৌঁছাতে পারবেন। বিশ্বাসটাও রাখতে হবে। আসলে কথা শুরু করলাম বেকারত্ব নিয়ে, একই কারণেই এতগুলো কথা বললাম। আমার মনে হয় যারা বেকার আছেন তাদের আসলে ইচ্ছা শক্তির অভাব কিংবা অলসতা, এই দুই বিষয়ের কারণেই হয়তো বসে আছেন। বিশ্বাস করেন এই প্ল্যাটফর্মে হাজারো উইং, আপনি এখান থেকে বিজনেস পর্যন্ত করতে পারবেন। অনেকেই আছে, এমনও আছে যে কিছু ফুড যারা ডেলিভারি করে তাদেরকে হেল্প করার জন্য ফুড বক্স, হ্যাঁ, তারা হয়তো কোনো মেশিন একটা ছোটোখাটো কিনে নিয়ে সেটা দিয়ে ফুড বক্স বানিয়ে প্রচুর সেল করছে। তো এই প্ল্যাটফর্ম থেকে মানুষ নানা ধরনের বিজনেসও করছে। এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আপনি কি করে বেকার থাকবেন বলুন তো? অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন এবং কমেন্টে লিখেছেন বেকারত্ব নিয়ে ভিডিও করতে, বিশেষ করে বেকারত্বের সাথে ডিপ্রেশন তাদের মধ্যে কাজ করছে। তার মধ্যে একজন বলেছেন, আমি নাম উল্লেখ করছি না, আমি জানি না তিনি সেটা পছন্দ করবেন কিনা, এই কারণে আমি নাম উল্লেখ করছি না। তিনি বলেছেন যে তিনি অনার্স করেছেন ইংলিশে, কিন্তু এখনও বেকার বসে আছেন। একটু অবাক লেগেছে আমার, কারণ এরকম একটা সময় 2025 সালে সোশ্যাল মিডিয়ার যে পরিমাণ আমাদের অপরচুনিটি দিচ্ছে, সেই সময়ে কি করে আসলে আপনি বসে আছেন, এটা আমার একটু খটকা লেগেছে। আপনি যদি সত্যি কোনো ওয়ে না পান, আমি বলবো আপনি অন্তত কিছুদিন নিজেকে স্কিল করার জন্য, নিজের স্কিল বাড়ানোর জন্য কোনো একটা ছোটোখাটো কোর্স ভর্তি হয়ে যান এবং সেই কোর্স করেন। তারপর সেই অনুযায়ী আপনি বিভিন্ন ভিডিও দেখতে থাকেন, আপনার নিজেকে প্রশ্ন করেন আপনি কি ভালো পারেন সেটা খুঁজে বের করেন এবং সেই অনুযায়ী এই প্ল্যাটফর্মে কাজ শুরু করেন। সেই দিন কিন্তু চলে গেছে যে আপনার চাকরি করতেই হবে। এখন মানুষ উদ্যোক্তা হচ্ছে, ফ্রিল্যান্সিং কাজ করছে। এই বিষয়গুলোই মানুষ অনেক ইন্টারেস্ট ফিল করছে, কারণ মানুষের আয়ও অনেক বেড়েছে। তো এই ইচ্ছা শক্তিটা যদি আপনার ভেতরে তৈরি করতে পারেন, তাহলে আপনি আসলেই বেকার থাকবেন না। তাই সার্বিক দিক পর্যালোচনা করে একটা বিষয় তো অন্তত বোঝা যাচ্ছে যে বেকার মানেই যে শুধু হতাশা এমনটি নয়, বরং বেকার মানেও এক অপার সম্ভাবনা, বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ার যুগে। কারণ এটা শুধু বিনোদনের নয়, জীবিকা গড়ার শক্তিশালী মাধ্যমও। যারা সচেতনভাবে এর ব্যবহার করে তারা সহজেই সফলতা অর্জন করতে পারে। বেকারত্ব দূর করতে চাইলে দক্ষতা বৃদ্ধি ও সোশ্যাল মিডিয়ার যথাযথ ব্যবহারে মনোযোগ দেওয়া প্রয়োজন। সাথে শুধু যোগ করতে হবে ইচ্ছাশক্তি, সময়, কথা বলতে পারা অর্থাৎ উপস্থাপনা আর আনন্দ অনুভব। ব্যাস, আপনি হয়ে উঠবেন এই প্ল্যাটফর্মের সফল একজন ক্রিয়েটর। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।